ভাবকে সম্প্রসারিত করেই সবাই ভাব সম্প্রসারণ লিখে। ভাবটা হচ্ছে প্রশ্ন আর উত্তরটা হচ্ছে সম্প্রসারিত করে লেখা। তুমি এমন কী নিয়ম অনুসরণ করবে যে পরীক্ষক তোমাকে অন্যদের থেকে বেশি নম্বর দিবে ভাব সম্প্রসারণ লেখায়? একদমই বেসিক কিছু নিয়ম ফলো করতে হবে। সো হ্যালো দেয়ার, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। প্রথমত, যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় আমাদের মেন্টালিটি এমন হওয়া উচিত যে পরীক্ষক হচ্ছে সবচেয়ে চালাক আর আমরা হচ্ছি সবচেয়ে বোকা। কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ক্ষেত্রে এর উল্টোটা হয়। আমরা মনে করি পৃষ্ঠা পৃষ্ঠা লিখে দিয়ে আসবো, স্যার কি আর এত পড়বে, আমরা পৃষ্ঠার সংখ্যা থেকেই সব নাম্বার পেয়ে যাব। এর পরিপ্রেক্ষিতে কোয়ালিটিফুল লেখার যে একটা মান, সেই দিকে আমরা ফোকাস করতে ভুলে যাই। অথচ যদি লেখার মান ভালো হয় তাহলে অল্প লিখলেও যে অনেক বেশি মার্ক পাওয়া যায় সেই সুযোগটা আমরা মিস করে ফেলি। ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে প্রথমে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেটা হলো, ভাব সম্প্রসারণ যেহেতু 3টি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হয়, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য, সেহেতু মূল ভাব বা ভূমিকায় আমরা এমন কিছু শব্দ ব্যবহার করে প্রথম লাইন লিখব যাতে করে লেখার মাধ্যমেই আমরা পরীক্ষককে প্রথমে ইমপ্রেস করতে পারি। কারণ পরীক্ষকদের একটা স্বভাবগত আচরণ হলো তারা প্রশ্নের প্রথম লাইন পড়েই বুঝতে পারে যে এই প্রশ্নের উত্তরের কোয়ালিটি কেমন হতে চলেছে। তাই ভাব সম্প্রসারণ লেখার প্রিপারেশনটা আমাদের এমন হওয়া উচিত যে ইম্পর্টেন্ট যে ভাব সম্প্রসারণগুলো আছে এগুলোর মূল ভাব এবং মন্তব্যের হুক লাইন যতদূর সম্ভব যুক্তিসঙ্গত রাখা এবং ভাবের সাথে মিল রেখে আগে থেকেই বাসায় প্র্যাকটিস করা। আর সম্প্রসারিত ভাবে গিয়ে আমাদের ইচ্ছে মতো আমরা সাজিয়ে গুছিয়ে যতদূর সম্ভব বিস্তৃতভাবে লিখতে পারবো। মূল ভাব বা ভূমিকার ক্ষেত্রে আমরা 2.5 থেকে 3 লাইন লিখব সর্বোচ্চ, এবং মন্তব্যের ক্ষেত্রেও সেম। সম্প্রসারিত ভাবটাকে আমরা যতদূর সম্ভব আমরা নিজের ভাষায় লিখলাম। আর 10 নম্বরের জন্য 2.5 পৃষ্ঠা সর্বনিম্ন লিখতে হয়, এর বেশিও লেখা যায়, সমস্যা নেই। তোমরা যদি সময় কাভার করতে পারো অবশ্যই লিখতে পারো। আমি একদমই বেসিক কিছু নিয়ম বলছি, যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছ থেকে পাই, ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখতে হবে। আদারওয়াইজ ভাব সম্প্রসারণের যে বেসিক নিয়মগুলো আছে লেখার, সেগুলোই তোমাকে ফলো করতে হবে। 3টা অনুচ্ছেদে লিখতে হবে, সহজ ভাষায় লিখতে হবে, প্রদত্ত ভাবটাকে বারবার পড়তে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, তুমি যত সহজ লাইনই হোক ভাব সম্প্রসারণ, যেটা তুমি আগেও পড়েছো, যেরকম মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, অন্যায় যে করে অন্যায় যে সয়। কিন্তু পরীক্ষাতে এই ভাবটাকে তুমি বারবার পড়ার মধ্যে তোমার যে একটা ওপিনিয়ন, সেটা যখন তুমি পরীক্ষায় খাতাতে লিখবা, সেটা আসলে কোনো সময়ের সাথেই তুলনা করা যায় না। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাই অবশ্যই ভাবটাকে বারবার তুমি পড়বা, তাহলে লিখতে তোমার সুবিধা হবে। ভাব সম্প্রসারণ লেখায় উদাহরণ, উদ্ধৃতি এগুলো দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি যদি গুছিয়ে ভালোভাবে লিখতে পারো। তবে অবশ্যই খেয়াল রাখবে এক কথার পুনরাবৃত্তি যাতে না হয়, লেখাটা যাতে রিপিট না হয়, রিডেবল হয়, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তুমি চাইলে 3টা অনুচ্ছেদ এবং ভাবটাকে অন্য কালি দিয়ে হাইলাইটও করে লিখতে পারো। তবে অবশ্যই একটা অনুচ্ছেদ লিখে শেষ করার জন্য তুমি 12 থেকে 13 বা সর্বোচ্চ 15 মিনিট হাতে সময় রাখবে। আর এই টিপসগুলো যদি তোমাকে একটু হলেও হেল্প করে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাথেই থেকো। আল্লাহ হাফেজ।